নমস্কার বন্ধুরা, আজ আমরা গুজরাটের সোমনাথ মন্দির দর্শন করব এবং আশেপাশে যা দর্শনীয় স্থান আছে সব স্থানগুলো দেখব। প্রথমে আমরা সোমনাথ মন্দির দর্শন করব। আমরা এখন সোমনাথ মন্দির দর্শন করার জন্য এসেছি, কিন্তু মন্দিরের অনেক আগে থেকেই ক্যামেরা, মোবাইল সব জমা করতে হচ্ছে, তাই মন্দিরের ভেতরের ছবি দেখাতে পারলাম না। সোমনাথ মন্দির ভারতের গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থস্থান, যা ভগবান শিবের একটি জ্যোতির্লিঙ্গ। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি প্রথম স্থান। এটি চন্দ্র দেবতার রক্ষাকর্তা নামেও পরিচিত। অতীতে এই মন্দিরটি 6 বার ধ্বংস হলেও মন্দিরটি সত্ত্বর পুনর্নির্মাণ করা হয়। আমরা এখন খাবার দোকান খুঁজছি, কিন্তু এখানে কোনো খাবার দোকান দেখতে পাচ্ছি না। দেখা যাক একটু এগিয়ে যাই, যদি কোনো খাবারের দোকান পাওয়া যায়। ভীষণ খিদে পেয়েছে, এখন আর হাঁটতে পারছি না, তাই একটু কষ্ট হলো। দেখতে যাচ্ছি খাবার দোকান পাওয়া যায় কি। কিন্তু এখানে কোনো খাবারের দোকানের কোনো দেখা যাচ্ছে না, কোনো দোকানই দেখা যাচ্ছে না। রাম মন্দির এসে আমরা এখন রাম মন্দির দর্শন করতে যাচ্ছি। 10 মিনিট টাইম দেয় আমাদেরকে। রাম মন্দির যাচ্ছি আমরা এখন। রাম মন্দির দর্শন করবো। আমি এখানে আছি, এই হচ্ছে রাম মন্দির। তোমার জুতো ফুটো এলাও নেই, ভেতর ঢুকবো না। রাম মন্দিরের চতুর্দিকটা দেখো, খুবই সুন্দর। শ্রীরাম মন্দির। আমরা এখন সোমনাথের রাম মন্দির এখানে এসেছি। সোমনাথ মন্দির দেখতে এসে এখন আমরা রাম মন্দিরে এসেছি। রাম মন্দির প্রথমেই রাম মন্দির, আরও অনেকগুলো স্পট আছে, সেগুলি সবগুলো দেখবো, সবগুলো কভার করবো, সবগুলো দেখাবো আপনাদেরকেও। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন অবশ্যই।
গেটটা বন্ধুরা, গেটটা দেখতে পাচ্ছ তোমরা, এই গেটটার মধ্যে পুরো তীর ধনুক দিয়ে তীর ধনুকের মতো আদলে তৈরি করেছে, দেখতে খুবই সুন্দর করেছে। ত্রিবেণী সঙ্গম, আমরা এখন ত্রিবেণী সঙ্গম ঘাটে যাচ্ছি। ত্রিবেণী মহাসঙ্গম, ত্রিবেণী মহাসঙ্গম। কত বেলে হাঁস, ত্রিবেণী সঙ্গম ঘাটে কত বেলে হাঁস, এই দেখো কত বেলে হাঁস, দেখো 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 বন্ধুরা, খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, খুবই সুন্দর। ত্রিবেণী সঙ্গম হলো হিরণ, কপিলা এবং সরস্বতী এই তিনটি নদীর মিলনস্থল এবং আরব সাগরের সাথে এটি মিশেছে। হিন্দুদের কাছে ত্রিবেণী সঙ্গম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং মোক্ষ লাভের স্থান হিসেবে বিবেচিত হয়। শোনা যায় এই পবিত্র ঘাটে স্নান করলে পাপ মোচন হয়। বোটিং করার ব্যবস্থা আছে। বোটিং করার জন্য পার পার্সন 150 টাকা, 150 টাকা করে পার পার্সন ঘুরে নিয়ে আসবে। কত? 150। এর জন্য বলেছিল খাবার আনতে, দেখো এরকম খাবার দিতে। আমার ছবি কাউকে পাঠাবে না, আমি কাউকে পাঠাবো, আমি ছাড়ি দিচ্ছি। আমরা ত্রিবেণী সঙ্গম, আমরা চলো এবার চলো। সদস্য তুমি আমাকে পাখি সহ একটা ছবি তুলে দিলে নে, এটা ভিডিও করলে নে, এটা ঠিক পারবে না কিন্তু সীতা মন্দির। এত সুন্দর খালি জায়গা ওখানে সীতা মন্দির। আমরা এখন ভালকা তীর্থ মন্দিরের সামনে আছি, ভালকা তীর্থ মন্দির দর্শন করব। এখন আমরা ভালকা তীর্থ মন্দিরের ভিতরে ভালকা তীর্থ ভারতের গুজরাটের পশ্চিম উপকূলে ভেড়াবলে অবস্থিত। এটি সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান লীলা করেছিলেন। কথিত আছে জরা নামক এক শিকারী হরিণ ভেবে শ্রীকৃষ্ণের পায়ে তীরবিদ্ধ করেছিলেন। শ্রী মহাদেব প্রবেশদ্বার শ্রী মহাদেব। মন্দিরটা খুব সুন্দর। ভালকা তীর্থ মন্দির পাশে একটা
রাধে কৃষ্ণ। তৈরি করার চেষ্টা করছে। আমি আর বৌদি জল ঢালতে ছবি তুলতে भैया इधर आ जाओ दूध लेकर जाओ